আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, দুনিয়াটা ধ্বংস হতে মনে আর বেশি দেরি নেই। কেন বলতেছি জানেন? গাইবান্ধায় একটা 9 বছরের শিশু 5 বছরের শিশুকে ধর্ষণ করে। এটা আমার বয়সে শোনা প্রথম এরকম ঘটনা। আমি এরকম ঘটনা আর শুনি নাই। আমাদের দেশে ধর্ষণ অনেক বেড়েছে, প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। আমরা শুনে আসছি স্কুল কলেজের ছাত্রছাত্রী বিভিন্ন বয়সের মানুষ ধর্ষণের শিকার হচ্ছে, এবং কি 80 বছরের বৃদ্ধ পর্যন্ত রেহাই পাচ্ছে না। কিন্তু এই যে ঘটনাটা আমি আজকে প্রথম শুনলাম যে 9 বছরের শিশু 5 বছরের শিশুকে ধর্ষণ করেছে। প্রিয় দর্শক, আসলে প্রিয় দর্শক, এটি ভাবা যায় না। আমার মনে হয় ইতিহাসের প্রথম ঘটনা বাংলাদেশে। উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে 5 বছরের শিশুকে ধর্ষণের মামলায় 9 বছরের এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিশুটি স্থানীয় আলোকবর্তিকা স্কুলের 3য় শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত শিশুটিকে গাইবান্ধা আমলি আদালতে হাজির করা সাঘাটা থানা পুলিশ। পরে সন্ধ্যায় আদালতের বিচারক কাজী ফখরুল ইসলাম শিশুটিকে গাইবান্ধা জেলা কারাগারের মাধ্যমে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। গাইবান্ধা কোর্ট পুলিশের পরিদর্শক তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে 9 বছরের শিশুটি গত শনিবার অর্থাৎ 12 সেপ্টেম্বর পাশের বাড়ির 5 বছরের এক শিশুকে জোর করে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় নির্যাতনের শিকার শিশুটির চিৎকার ওই শিশুটি পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সাক্ষী 7 বছরের বয়সী 2 শিশু। ঘটনার 5 দিন পর বৃহস্পতিবার নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে সাঘাটা থানার ধর্ষণ মামলা করেন। আমাদের মনে করেন এই ছোট ভাই কি অপরাধ, আর পার্শ্ববর্তী একই বাড়িতে খেলাধুলা করতে এমন কোনো বয়স তো তার হয়নি যে এই ধরনের কাজে সে জড়িত হবে। বা আমার আর বলার মতো কোনো ভাষা নেই। প্রিয় দর্শক, ভিডিওটি নেওয়া হয়েছিল জাগো নিউজ পেজ থেকে। সত্যি আসলে আমি ভাবতেই পারতেছি না কিভাবে একটা 9 বছরের শিশু 5 বছরের শিশুকে ধর্ষণ করে। আমরা কোন যুগে আছি, কোথায় আছি? ছেলেটা মাত্র 3য় শ্রেণীতে পড়ে। এদের মতো বয়স থাকতে আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম, বন্ধুদের সাথে ঝগড়া, বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিলাম। আত্মীয় স্বজন কেউ এলে তাদের মোবাইল থেকে গেমস খেলতাম তাদের মোবাইল নিয়ে। তখন আবার অ্যান্ড্রয়েড ফোনও তেমন একটা অ্যাভেলেবেল ছিল না, যে ওই নর্মাল মোবাইলে যে গেমগুলা সাপ খেলা, বিভিন্ন ধরনের খেলা, আমরা কোনো আত্মীয় স্বজন আসলে তাদের থেকে মোবাইল নিয়ে গেমস খেলতাম, বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন রকম কাজে জড়িত ছিলাম এই বয়সে। এই বিষয়গুলো তখন আমরা জানতামও না। আর বর্তমান যুগে এমন দেশ ডিজিটাল হয়েছে, ডিজিটালের ঠেলায় দেখেন, আসলে সত্যি আমি নিজে কল্পনা করতে পারতেছি না কিভাবে 9 বছরের শিশু একটা 5 বছরের শিশুকে ধর্ষণ করে। প্রিয় দর্শক, তবে এখানে আরো একটি কথা আছে। বিষয়টা কেন জানি আমার অনেক সন্দেহ লাগতেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তাদের উকিল, উনিও বলতেছে বিষয়টা সন্দেহজনক, তার বাইরেও বলতেছে আসলে তার সেরকম তো বয়স হয় নাই। ঠিক আছে, তার সেরকম বয়স নেই এই কাজগুলো করার। আমার মনে হয় তাদের ফ্যামিলিগত কোনো প্রবলেম কিংবা অন্য কোনো কিছুর জেদ ধরে বিষয়টা সাজানো হয়েছে বা এরকম কিছু। প্রিয় দর্শক, আমি নিজেও জানি না যে আসলে এই কাজটা কি সঠিক। আমরা অবশ্যই এই ঘটনার সত্যতা জানাই। যাদেরকে বিচার কার্য দেওয়া হয়েছে তারা যেন খুব তাড়াতাড়ি এটার ফয়সালা করে এবং বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে, ইনভেস্টিগেশন শুরু করে। প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন, আপনাদের কি মতামত। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন প্রশাসন এবং কি সবাই নজরে যায়। তো প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন চাইবে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে আমাদের সংবাদগুলো আপনার কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্ত। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।
আমি মোহাম্মদ রেজাউল করিম, ওমান থেকে। আসসালামু আলাইকুম।